কলকাতাবাসীদের কাছে পছন্দের খাবারের তালিকার মধ্যে একটি জনপ্রিয় রেসিপি ভেজ ফ্রাইড রাইস। আর খেতে যদি অনুষ্ঠান বাড়ির মতো হয় তাহলে তো সকলেরই মন জয় করে নেবে। আমাদের আজকের রেসিপি কলকাতার অনুষ্ঠান বাড়ির মতো সুস্বাদু ভেজ ফ্রাইড রাইস। এপিসোডটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন, যাতে আরও ভালো এপিসোড নিয়ে আসতে পারি। নমস্কার সবাইকে, এইচপি কলকাতা ফুডস চ্যানেলে আপনাদের স্বাগতম। তো চলুন শুরু করি আজকের রেসিপি। ভেজ ফ্রাইড রাইস বানানোর জন্য 800 গ্রাম বাসমতি চাল নিয়েছি। এবার চালের মধ্যে জল দিয়ে চালটাকে 2 থেকে 3 বার ভালোভাবে ধুয়ে নিয়ে নোংরা জলটাকে ফেলে দিতে হবে, কারণ চালের মধ্যে অনেক নোংরা থাকে। ধোয়া হয়ে গেছে। এবার আরও কিছুটা জল দিয়ে চালটাকে 2 ঘন্টা ভিজিয়ে রেখে দেব। এর ফলে চাল অনেকটা লম্বা হয়ে যাবে। ফ্রাইড রাইসের জন্য 150 গ্রাম ক্যাপসিকাম, 200 গ্রাম গাজর আর 150 গ্রাম বিনস একই সাইজের কেটে নিয়েছি। ভাত রান্না করার জন্য কড়াইতে পরিমাণ মতো জল দিয়ে দেব। জলের পরিমাণ একটু বেশি দিতে হবে, কারণ জলের মধ্যে কেটে রাখা সবজিগুলো দিতে হবে। এবার জলের মধ্যে 2 চা চামচ লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এর ফলে চাল ও সবজির মধ্যে লবণটা খুব সুন্দরভাবে ঢুকে যাবে। এই সময় 100 গ্রাম কাজু বাদাম দিয়ে দেব। ভিজিয়ে রাখা চালগুলো দিয়ে দেব। দেখুন ভিজিয়ে রাখার জন্য চালগুলো কত লম্বা হয়ে গেছে। এবার জলের মধ্যে কেটে রাখা সবজিগুলো দিয়ে দেব। সবজি ভাজলে অনেক ছোট হয়ে যায় আর দেখতেও ভালো লাগে না। এইভাবে জলের মধ্যে দিলে সবজিগুলো একটা একটা থাকবে, আর ভাত হওয়ার সঙ্গে সঙ্গে সবজিও পারফেক্ট সেদ্ধ হয়ে যাবে। কিছুক্ষণ পর এই রকম একটু ফুটে এলেই হালকাভাবে একটু মিশিয়ে নিতে হবে, যাতে নিচে না লেগে যায়। ভাত রেডি হয়ে গেছে। ভাত একটু শক্ত থাকতে নামাতে হবে, না হলে ওভারকুক হয়ে যাবে। প্রথমে ভাতটাকে চেক করে নেব। দেখুন পারফেক্ট কুক হয়ে গেছে। সবজির মধ্যে গাজর সেদ্ধ হতে সব থেকে বেশি সময় লাগে, তাই গাজরটাকে চেক করে নেব। দেখুন পারফেক্ট সেদ্ধ হয়ে গেছে। এবার জল ঝরিয়ে ভাতগুলোকে একটা পাত্রে তুলে নেব। কড়াইতে অল্প রিফাইন্ড তেল দিয়ে দেব। তেল একটু গরম হয়ে এলেই তেলের মধ্যে 2 চা চামচ ঘি দিয়ে মিশিয়ে নেব। এই সময় তেলের মধ্যে গোটা গরম মশলা দিয়ে অল্প ভেজে নেব। এর ফলে গোটা গরম মশলার সুন্দর গন্ধ তেলের মধ্যে চলে আসবে। গোটা গরম মশলা অল্প ভাজা হয়ে গেছে। এই সময় ফ্লেমটাকে অফ করে দিয়ে 100 গ্রাম কিশমিশ দিয়ে ভেজে নেব। তেলের মধ্যে যে গরম আছে, এই গরমেই কিশমিশ সুন্দর ভাজা হয়ে যাবে। এই পাত্রটার মধ্যে গরম রাইস তুলে রেখেছিলাম। এবার এই গরম রাইসের ওপর দিয়ে দেব
মিষ্টির জন্য পরিমাণ মতো চিনি, সামান্য ঝালের জন্য 1 চা চামচ গোলমরিচ গুঁড়ো, হাফ চা চামচ জায়ফল ও জয়িত্রী গুঁড়ো, সবশেষে গোটা গরম মশলা ও কিশমিশ ভাজা আর তেলটা রাইসের ওপর ছড়িয়ে দিয়ে হালকাভাবে সবগুলোকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। জায়ফল ও জয়িত্রী গুঁড়ো দেওয়ার জন্য রাইসের স্বাদ বহুগুণ বেড়ে যাবে। খাওয়ার জন্য রেডি হয়ে গেছে কলকাতা স্টাইল, কলকাতার বাঙালিদের জনপ্রিয় রেসিপির মধ্যে একটি ভেজ ফ্রাইড রাইস। দেখুন দেখতে কত সুন্দর লাগছে আর খেতেও অসাধারণ টেস্ট হবে। অবশ্যই এইভাবে বাড়িতে একবার বানাবেন, আর যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। ফিরে আসছি নেক্সট এপিসোডে। সুস্থ থাকবেন, নিজের যত্ন নেবেন।